হার্টে যারা আক্রান্ত হচ্ছে তাদের মানে আক্রান্তের ঝুঁকি যেন প্রতিনিয়ত বাড়ছে, একটু জানতে চাই মানে কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? খুব সুন্দর প্রশ্ন, যেটা আমাদের সবারই জানা প্রয়োজন যে হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদের জানা উচিত যে কি কারণে হচ্ছে, ঝুঁকিগুলি বা কি, কেন কাদের হচ্ছে। যেমন আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজের ভিতরে হার্টের সমস্যাটা হচ্ছে মারাত্মক আকার ধারণ করে, যেটা হলো ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের পর এটাই কিন্তু ফ্লারিশ হয়ে আসছে সব দেশেই, বাংলাদেশেও কিন্তু এর চেয়ে মুক্ত নয়। এর জন্য অন্যতম যে কারণগুলো আমরা দেখি, এক নম্বরে আমরা যে ধূমপান কি সবচেয়ে বেশি দায়ী করি, ধূমপান হচ্ছে এক নম্বরে দায়ী। এর পাশাপাশি আমরা যেটা দেখি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে যেভাবে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তারপরে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, এছাড়াও খাদ্য অভ্যাস, যেটা হচ্ছে আমরা হার্ট হেলদি খাবার সবাই জানিও না কোনটা হার্ট হেলদি খাবার, সেই খাবার থেকে আমরা অনেকটাই দূরে থাকি। এবং বর্তমান বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ট্রান্সফ্যাট। দেখবেন যে প্রায় 20 থেকে 30টা দেশে, উন্নত দেশে কিন্তু ট্রান্সফ্যাট নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাই ট্রান্সফ্যাটটা আমাদের দেশে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে, যেটা দেখবেন যে বারবার গরম করা যে তেলটা, এই তেলটাকে হাইড্রোজেনেশনের জন্য সেটা স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয় এবং সেটি হলো ট্রান্সফ্যাট। যেমন আমরা সবচেয়ে বেশি ভাজা পোড়া কিন্তু খাই, রমজান মাসে দেখবেন প্রচুর খাওয়া হয়, এছাড়াও সবসময় তার বেকারি ফুড, ফাস্ট ফুড, এগুলো সব কিছুর ভিতরে ট্রান্সফ্যাট থাকে। তার মানে রান্না করার পরে যে অবশিষ্ট তেলটা থেকে যায়, আমাদের দেশে অধিকাংশ মায়েরা দেখা যায় তেলটাকে প্রিজার্ভ করে রেখে দিচ্ছে, আবার পরের দিন সেই তেলে ডিম ভাজছে বা অন্য কিছু ফ্রাই করছে, ওই তেলটাই কনভার্টেড হচ্ছে, হাইড্রোজেনেশন হয়ে ট্রান্সফ্যাটে কনভার্টেড হয়। এছাড়াও আমরা যেটা দেখি, যেমন আমাদের হাঁটার অভ্যাস বর্তমানে যে আরবানাইজেশনের জন্য, যেমন প্রতিদিন 30 মিনিট করে হাঁটা উচিত, প্ল্যান করে প্রোগ্রাম করে, এবং সপ্তাহে 150 মিনিট মিনিমাম হাঁটা উচিত। তো সেই হাঁটা কিন্তু হচ্ছে না, ওজন বেড়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম আমাদের কিন্তু কম হচ্ছে, টেনশন, অস্থিরতা। যেমন হার্টে যদি একটা প্ল্যাক থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হবে না। যখনই আমি একটা মানসিক অস্থিরতার ভিতরে যাবো, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ধূমপান করা হবে, তারপর ঘুমানো হচ্ছে না ঠিক মতো, এই অস্থিরতার কারণে কিন্তু প্ল্যাকটা ফেটে যায়, ফেটে যেয়ে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে শুধু এই রিস্ক ফ্যাক্টরগুলি থাকলে হবে না, তার সাথে হচ্ছে একটা অস্থিরতা বা টেনশন কিন্তু কাজ করতে হবে। এছাড়া বর্তমানে আমরা যেটা দেখি, বায়ু দূষণও কিন্তু অন্যতম কারণ হিসেবে বর্তমানে বিশ্বে এটাকে বিবেচনা করা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখি যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া মানে একটা শব্দ আছে আপনারা জানেন, যেটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, এই রোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আর্লি একেবারে 10, 12, 20 বছর বয়সে কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে। সেখানে হচ্ছে এলডিএল কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে এবং এলডিএল কোলেস্টেরল রক্তনালীতে জমে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে ত্বরান্বিত করে ফেলে। এর পাশাপাশি আমরা যেটা দেখি, প্রোটিন সি, প্রোটিন এস, হোমোসিস্টিন লেভেল এগুলো কিন্তু যদি কমে যায়, যে হোমোসিস্টিন বেড়ে গেলে, প্রোটিন সি, প্রোটিন এস কমে গেলে, তারপর ফসফোলিপিডের পরিমাণ যদি বেড়ে যায়, এই সমস্ত কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের পরিমাণ। তারপর বাংলাদেশে আপনি দেখবেন যে ট্রাইগ্লিসারাইড, আমরা লিপিড প্রোফাইল করলেই দেখবেন যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি। যে বর্তমানে এই ট্রাইগ্লিসারাইডকেও কিন্তু একটা হার্টের সমস্যার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মাল্টিপল ফ্যাক্টর, এর পাশে কিন্তু জেনেটিক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। যেমন ফ্যামিলিতে যদি কোনো একজন মেম্বার, যেমন 55 ইয়ার্স মেল, তার কম বয়সে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে তার কিন্তু ফ্যামিলিতে অন্যান্যদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ফিমেল মেম্বার যেমন 65 ইয়ার্সের নিচে যদি হার্ট অ্যাটাক হয়, তাদেরও কিন্তু ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক বা হার্টের রোগ এগুলো হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, যেখানে জেনেটিক ব্যাকগ্রাউন্ড, তার সাথে এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এই যেমন মেলের সবচেয়ে বেশি হয় হার্ট অ্যাটাক, পোস্ট মেনোপজাল ফিমেলের বেশি হয়। বয়স বিবেচনা করলে আমরা দেখি 45 মেল, 55 ইয়ার্স ফিমেল, এদের হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টর, একটু আগে হবার ঝুঁকি রয়েছে, ফিমেলের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল মায়েরা তাদের সম্ভাবনা বেশি। তবে সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে আমরা যেটা দেখি যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, ধূমপান এবং কিডনির সমস্যা, এর সাথে কিন্তু হৃদরোগের সম্পর্ক সবচেয়ে বেশি।